সম্মানীয় দর্শক, আধার কার্ড নিয়ে আবারও ভয়ঙ্কর নিয়ম জারি। যতদিন যাচ্ছে আধার কার্ডের নিয়মে কঠোর হচ্ছে। চাঞ্চল্যকর তথ্য বারবার উঠে আসছে আধার কার্ড নিয়ে। এবারও দেশের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আধার কার্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো ইউআইডিআই এর তরফ থেকে। ইউআইডিআই কি বলছে না, আধার কার্ড থাকলেই তার নাগরিকত্বের প্রমাণ নয়। কলকাতা হাইকোর্টে জানিয়ে দিলেন এবং এবার তা বাতিলও হবে তাও জানানো হলো। শুধু জনগণের উদ্দেশ্যে জানালেন তা নয়, হাইকোর্টে জানিয়ে দিলেন ইউআইডিআই যে আধার কার্ড থাকলেই তার নাগরিকত্বের প্রমাণ নয় এবং তা বাতিলও হবে। তার মানে আধার কার্ড নিয়ে আবারও ভয়ঙ্কর নিয়ম জারি হলো দেশের জনগণের জন্য। এতদিন পর্যন্ত সকলের প্রশ্ন ছিল যে আধার কার্ড কি নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণপত্র। এ নিয়ে নানান সময়ে বিভ্রান্তি হয়েছে। এবার এ নিয়ে কিন্তু যাবতীয় প্রশ্নের উত্তর কলকাতা হাইকোর্টে আমরা আজকের ভিডিওতে জানবো, বুঝবো এবং সুরক্ষিত থাকবো। ভিডিও শুরু করার আগেই ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই আধার কার্ড নিয়ে কি কঠোর নিয়ম জারি হলো এবং কি বলা হয়েছে ইউআইডিআই এর তরফ থেকে, হাইকোর্টে কি বলেছে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, ইউআইডিআই এর তরফ থেকে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয়েছে যে আধার নম্বর নাগরিকত্ব বাসস্থানের প্রমাণপত্র নয়। ইউআইডিআই এর তরফে আইনজীবী কলকাতা হাইকোর্টে একথা জানিয়ে দিলেন। আইনজীবী লক্ষ্মী গুপ্তা জানিয়েছেন যে আধার কার্ড সেই সমস্ত নাগরিকদের দেওয়া হয় যারা এই দেশে 182 দিন টানা বসবাস করছেন, যাতে তারা সরকারি ভর্তুকি পেতে পারেন। এবং জয়েন্ট ফোরামের তরফে এনআরসির বিরুদ্ধে একটি পিটিশন কিন্তু দাখিল করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যাতে আধার অ্যাক্ট 2023-এর 28-এ বাতিল করা হয়। তবে আইনজীবী জানিয়েছেন যে ইউআইডিআই কোনো বিদেশি ব্যক্তি যিনি ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও এই দেশে অতিরিক্তভাবে থাকছেন তার আধার কার্ডকে নিষ্ক্রিয় করে দিতে পারে। দেখুন কি বলা হয়েছে, লাইনটা আমি আবার পড়ছি। তবে আইনজীবী জানিয়েছেন যে ইউআইডিআই কোনো বিদেশি ব্যক্তি যিনি ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও এদেশে অতিরিক্তভাবে থাকছেন তাদের আধার কার্ড কিন্তু নিষ্ক্রিয় করে দিতে পারে। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা করেছিল জয়েন্ট ফোরাম। তো আধার কার্ড বাতিল হওয়া নিয়ে যে বিভ্রান্তি বাংলায় ছড়িয়েছিল বা তৈরি হয়েছিল তা নিয়ে কিন্তু জানতে চাওয়া হয়েছিল জয়েন্ট ফোরামের কাছ থেকে। তো ফোরামের আইনজীবী ঝুমা সেন যে তিনি পেশ করেছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রীদের বক্তব্য এবং যে অনেক সময় তা নানা দ্বন্দ্ব তৈরি হয়, তো নানা ধরনের বৈপরীত্য তৈরি হয়। সিপিএম থেকেও একটা চিঠি এ নিয়ে পিএমও তো পাঠানো হয়েছিল। তবে প্রাথমিকভাবে বলা হয়েছে ইউআইডিআই যে এটা কারিগরি ত্রুটি বা টেকনিক্যালের ত্রুটি হতে পারে। তবে আধার কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে যে এই পিটিশনটা শুনানি ঠিক নয়, কারণ এখানে যাদের সম্পর্কে বলা হচ্ছে তারা ভারতের নাগরিক নন। পাসপোর্ট অথরিটি অফ ফরেনার্স অ্যাক্ট যে রয়েছে, যারা কাজকর্ম করে তাদের থেকে এ নিয়ে তথ্য নিতে পারে আধার কর্তৃপক্ষ। তো এদিকে ফোরামের পক্ষ থেকে আইনজীবী বলেছেন যে এটা হলো পেছনের দরজা দিয়ে এনআরসি কে লাগু করা। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবার এই ধরনের আধার বাতিল করার ব্যাপারটা নিয়ে স্থগিতাদেশ দিয়েছিল। তো এদিকে এএসজি যে অশোক কুমার চক্রবর্তী এবং জনস্বার্থ মামলাটি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো এই পিটিশন আধার অ্যাক্টের 54 ধারাকে চ্যালেঞ্জ করা হয়নি। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন যে কোনো দেশের সার্বভৌমত্বকে কি চ্যালেঞ্জ করা যায়, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। দেখুন, আধার কার্ড নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট ইউআইডিআই তরফ থেকে জানিয়ে দেওয়া হলো কলকাতা হাইকোর্টে, তার গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে। এবং ভয়ঙ্কর নিয়মও ছিল। আধার কার্ড নিয়ে বারবার কিন্তু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসছে এবং এগুলো আপনাদের বুঝতে হবে যে কাদের আধার কার্ড বাতিল করা হবে এবং কাদের আধার কার্ড কেন নাগরিকত্বের প্রমাণ নয়, তার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ছিল আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার আধার কার্ড সুরক্ষিত থাকুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।